যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। ইউনাইটেড নেশনস এর লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানির স্যানিটেশন নিশ্চিত করা। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আগামী দিনে এই মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই, আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। এই কমিটমেন্টটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা আমাকে সহযোগী পার্টনার হিসাবে, বিশ্বাস হিসাবে সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন। তাই দীর্ঘদিন এই বাংলাদেশ অন্ধকার ছিল, আলোর মুখ দেখে নাই, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমরা হঠাৎ করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই, 17 বছরের ত্যাগ, লাস্ট জুলাই আন্দোলন, গুম খুন, শহীদ হওয়ার, আহত নিহত, অনেক কিছু মোকাবেলা করে, অত্যাচার নির্যাতন মোকাবেলা করে আজকে আমাদের এখানে আসতে হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি পানি সম্পদ মন্ত্রণালয়ের ভাবমূর্তি, আগের ভাবমূর্তি আর এখনকার ভাবমূর্তির মধ্যে একটা কঠিন চ্যালেঞ্জে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দেখতে চাই না কোন ডিস্ট্রিক্টে কোন এক্সচেঞ্জ অফিস দুর্নীতির আবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই সুযোগ যেমন হবে না, আমাদের দেওয়ার কোনো অবস্থান তৈরি হতে পারে না। আমাদের কমিটমেন্ট, কারণ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমরা এই নির্বাচিত হয়ে জনগণের সামনে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। শেষ হয়ে গেছে এই দেশ, এই দেশের মধ্যে নাই। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এই দেশ থেকে কিভাবে তছরূপ হয়েছে, কিভাবে একটা বেড়িবাঁধ দিবেন, একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে, খাল খরচ পুরো খরচ হয়ে 2-3টা প্রজেক্ট হয়ে টাকা তছরূপ হয়েছে। আমরা দেখছি, মিডিয়াতে এসেছে, প্রচার মাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কপি পাঠিয়েছে। সুতরাং এগুলো মনে রেখে যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজি সাহেব আছেন, এডিজি সাহেব আছেন, সেভাবে কিন্তু আপনাকে আপনার ডিপার্টমেন্ট চালাতে কোনোভাবে যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। যার যার দায়িত্ব নিয়ে তাকে কাজ করতে হবে, তার টেবিলে কাজ করতে হবে। আজকে এখানে অনেক বক্তব্য হয়েছে, অনেক বক্তব্য দিয়েছে আমাদের প্রফেসর আইনুল নিশাত, উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ডক্টর আতার রহমান সাহেব পরামর্শ দিয়েছেন, আমাদের পরিবেশ বিশেষজ্ঞ সৈয়দ রাজা হাসান, তিনি আমাদের এই দেশেরই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, ওনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমরা ওনার থেকে পরামর্শ দিয়েছি। আমাদের প্রতিমন্ত্রী সাহেব কিছু কথা তুলে ধরেছেন, কিছু কথা বলেছেন। সুতরাং সবকিছু মিলে এই ডিপার্টমেন্ট একটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আর্থসামাজিক চলার ক্ষেত্রে, সামাজিক অঙ্গনে বলেন, স্বাভাবিক জীবনযাপনে বলেন, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমার নিজেরা তো ধারণা ছিল না, আর বাইরে যারা আছেন তারা পানি সম্পদ মন্ত্রণালয় এত চিন্তাও করেন না। কিন্তু ওই যে পানি জীবন, আর স্যার বলেন কি পানির দরে ছেড়ে দিয়েছে, শুধু এই 2-1টা কথার মধ্যে আমরা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবিক পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট দিয়ে আসলে আমরা দেশকে কতটুকু দিচ্ছি, কতটুকু দিতে পারছি, কতটুকু দিতে পারবো, মানুষ তাকিয়ে আছে, আর নতুন সরকারের দিকে আরো বেশি তাকিয়ে আছে। সুতরাং আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের এই যে আজকের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিশ্ব পানি দিবস উপলক্ষে যে আয়োজন,
এই আয়োজনটা খুব বেশি প্রয়োজন ছিল। অনেক দিবস পালাতে হয়, ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, সারা বিশ্বের মানুষ জানে। পানি দিবস কবে পালিত হয় অনেকেই জানেন না। অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক দিবস পালিত হয়, কিন্তু বিশ্ব পানি দিবস কবে, কখন, কত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা যে জীবনের প্রতিটা ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ তার সম্পর্কে কিন্তু দেশবাসীকে আমরা অবহিত করতে পারছি না, অথবা আমরা এত এঙ্গেজমেন্টে যাচ্ছি না। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদেরকে সেখানে আসতে হবে। আর আসতে হবে বিদায় বিশ্ব পানি দিবসের আলোচনার মূল বিষয়গুলো হলো নিরাপদ পানির প্রাপ্যতা, পানি সংরক্ষণ, পানি দূষণ, আরেকটা হলো জলবায়ু পরিবর্তন ও পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য। যার কারণে ইউনাইটেড নেশনস এর লক্ষ্য অনুযায়ী 2030 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানির স্যানিটেশন নিশ্চিত করা। আমি সর্বোপরি বলবো, আজ বিশ্ব পানি দিবসের আলোচনার মূল বার্তা হলো পানি জীবন। তাই পানি অপচয় না করে দূষণ কমিয়ে এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আমি উদার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।